আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর কামিজটির কাটিং ও সেলাইয়ের পার্ট 2। পার্ট 1 এ আমি সম্পূর্ণ কাটিংটি আপনাদের দেখিয়েছি। পার্ট 2 এ সম্পূর্ণ সেলাইটি খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তাদের জন্য একদম সহজভাবে এই কামিজের সেলাইটি দেখিয়েছি। এর সাথে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন মূল ভিডিওতে চলে যাই। সবার প্রথম লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা ঠিক এভাবে চারিদিকে পিন লাগিয়ে নিয়েছি। সুন্দরভাবে পিন লাগিয়ে নেব। পিন লাগিয়ে নেওয়ার পর চারিদিকটা কিন্তু লাইনিংয়ের একদম কিনারে কিনারে সেলাই করে নেব। প্রথমে জয়েন করে নেব। যেহেতু এখানে আমার কাপড়টা একদমই সিল্কি অর্থাৎ জর্জেট কাপড় রয়েছে, এদিকে টান দিলে এদিকে বড় হয়ে যাচ্ছে, আমি কিন্তু সুন্দরভাবে পিন দিয়ে আটকে নিয়েছি। আপনাদের কাপড়ের উপর নির্ভর করবে। কাপড়টা যদি একটু কটন টাইপের হয় তাহলে কিন্তু পিন না লাগালেও চলবে, আর যদি ঠিক এইরকম টাইপের কাপড় হয় অবশ্যই কিন্তু পিন লাগিয়ে নিতে হবে। সুন্দরভাবে পিন লাগিয়ে নিয়ে চারিদিকটা লাইনিংয়ের মাপে মাপে এভাবে অ্যাটাচ করার পর এক্সট্রা যে মেন ফেব্রিকটা রয়েছে চারিদিকে সেটা কিন্তু এভাবে একদম লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব। সুন্দরভাবে কাট করে নেব। এভাবে একটুও যেন এক্সট্রা কাপড় না থাকে, সমানভাবে কাটিং করে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সম্পূর্ণটা সুন্দরভাবে কাটিং করে নিলাম। একটা পার্ট সুন্দরভাবে রেডি করে নিলাম, একই রকমভাবে অপর আরেকটি পার্টও কিন্তু রেডি করে নিব। দুটো পার্ট আমি সুন্দর করে এভাবে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়েছি। এরপর কাটিং করব গলাটা। গলাটা কাটিং করার জন্য সবার প্রথম ঠিক এভাবে কামিজের পার্টটিকে সুন্দর করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। একদম সুন্দর করে ভাঁজ দেব, কোনাগুলো যেন একদম সমান করে বসে। সুন্দর করে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু পিন দিয়ে আমি আটকে নিয়েছি যেন সরে না যায়। এরপর দেখুন পেস্টিংটিকে ঠিক এভাবে দুভাজে নিয়ে নিয়েছি। দুভাজে নিয়ে ভাঁজ দিকটা কিন্তু একই দিকে রাখবো। পেস্টিংয়ের এবং কামিজের দুটো ভাঁজ দিক একই দিকে রেখেছি। দেখুন এখানে আমি সুন্দর করে পিন দিয়ে এভাবে আটকে নিলাম যেন সরে না যায়। এরপর দেখুন গলাটা আমার যেমন শেপ রয়েছে সেই শেপ অনুযায়ী কিন্তু এভাবে পেস্টিংটিকে কাটিং করে নেব। প্রথমে এভাবে ভেতরের দিকটা কাটিং করে নেব, তারপর কামিজের পার্টটিকে সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি ঠিক এভাবে চওড়া করে বাইরের দিকটা এবার কেটে নেব। আপনারা যদি চান এখানে কিন্তু পেন দিয়েও দাগ দিয়ে তারপরেও কাটিং করতে পারেন। 1.5 ইঞ্চি চওড়া করে কাটিং করে নিলাম। একই রকমভাবে ব্যাক পার্টের গলাটাও কিন্তু কাটিং করে নেব। এবার লাইনিংয়ের সাথে জয়েন করে নেব। সুন্দরভাবে এভাবে বসিয়ে নিয়েছি কাপড়ের উপরে। বসিয়ে নেওয়ার পর ভেতর দিকটা জয়েন করে নিলাম। জয়েন করার পর সাইড দিয়ে যে এক্সট্রা 1/2 ইঞ্চি করে রেখেছি বাইরের দিকে, সেটা কিন্তু এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে নেব। চারিদিকে সুন্দর করে মুড়িয়ে এভাবে সেলাই করার পর তারপর এক্সট্রা যে ভেতরের দিকে কাপড়টা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব একদম পেস্টিংয়ের মাপে মাপে। সুন্দরভাবে পেস্টিংয়ের মাপে মাপে কাটিং করে নিলাম। এরপর দেখুন সোজা দিকে বসিয়ে নিলাম। সোজা দিক করে মুখোমুখি করে বসিয়ে নেওয়ার পর পিন দিয়ে আটকে নিলাম। এবার একদম 1/2 ইঞ্চি মার্জিনে সুন্দর করে গলাটা সেলাই করে নেব। এখানে কিন্তু কোনাগুলো সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর তারপর দেখুন কোনাগুলোকে এভাবে কাট করে নেব। কোনাগুলো কাটিং করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। অবশ্যই আপনারা ডবল সেলাই করে নেবেন। তারপর দেখুন এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা কিন্তু পট্টির মধ্যে আসবে। চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু গলাটার একটা অসম্ভব সুন্দর ফিনিশিং আসবে। সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। একই রকমভাবে পেছনের পাটের গলাটাও কিন্তু রেডি করে নেব। দুটো গলা সুন্দরভাবে রেডি করে নেওয়ার পর শোল্ডার জয়েন করব। দেখুন প্রথমে আমি সামনের পাটটাকে রেখেছি, তারপরে পেছনের পাটটাকে ঠিক এভাবে রাখবো। দুটো সোজা দিক কিন্তু মুখোমুখি করে নিয়েছি। দুটো পার্টের সোজা দিক ঠিক এভাবে মুখোমুখি করে নিয়ে এবার শোল্ডারটা জয়েন করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, পেছনের পার্টের যে পটিটা রয়েছে সেটা কিন্তু ভাঁজ দেওয়া রয়েছে, আর সামনের পার্টের পটিটাকে কিন্তু এভাবে খুলে রেখেছি। খুলে রেখে একদম জয়েন্ট বরাবর কিন্তু সমান করে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর একটা চাপ সেলাই প্রথমে এভাবে দিয়ে নিলাম। তারপর দেখুন সামনের পটিটাকে এভাবে ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দিয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে গিট দিয়ে নেব। ঠিক এভাবে
একটা শোল্ডার রেডি করে নিলাম। একই রকমভাবে অপর শোল্ডারটাও রেডি করব। এখানে দেখুন এইভাবে আমি একবারেই ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে কিন্তু একদম ডবল সেলাই দিয়ে নিব। আপনারা যারা নতুন তারা কিন্তু প্রথমে যে স্টেপটা দেখালাম সেইভাবে আপনারা করবেন। এইভাবে দ্বিতীয় যে স্টেপটা দেখালাম এইভাবে করলে অনেক সময় কি হয়, নিচের দিকে কাপড়টা সরে যায়। আপনারা যেহেতু নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু প্রথম স্টেপটাতে করবেন, আর যারা পুরনো কাজ করছেন তারা দ্বিতীয় স্টেপটাতেও আপনারা করতে পারবেন। সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেল। এবার করব সাইডটা জয়েন। সাইডটা দেখুন আমার যেমন মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু জয়েন করব। একদম মার্ক অনুযায়ী হিপ পর্যন্ত লাইনটা নিয়ে যাব। যারা এই কামিজের কাটিং ভিডিওটি দেখেননি, কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডেসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা কমেন্ট বক্সের প্রথমে কিন্তু কামিজ কাটিংয়ের লিঙ্কটি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধে হবে। সাইডটা একই রকমভাবে অপর সাইডটাও জয়েন করে নিলাম। এবার দেখুন নিচের দিকে লাইনটাকে ঠিক দু ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। সামনের পার্ট এবং পেছন পার্ট দুদিকে কিন্তু একই রকমভাবে লাইনটা প্রথমে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এরপর করব সাইড ফাড়াটা। সাইড ফাড়াটা দেখুন যেখানে আমাদের লাইনিংটা জয়েন্ট রয়েছে সেই জায়গায় কিন্তু ভাঁজটা দেব। এখানে যেন লাইনিংটা সরে না যায় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তারপর নিচের দিকে ঠিক এভাবে গিট দিয়ে নিব। গিট দিয়ে একদম সেলাইটা কিনারে কিনারে উপর পর্যন্ত চলে আসবো। যারা একদমই নতুন কাজ করছেন আপনারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন। পিন লাগিয়ে নিলে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে। ঠিক এভাবে যেখানে আমাদের সাইড ফাড়াটা শুরু হয়েছে সেই জায়গা অবধি কিন্তু নিয়ে আসবো ঠিক এইভাবে। এরপর দেখুন সুইটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এই পাশেও কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পর এই পাশে চলে আসলাম। তারপর ঠিক একই রকমভাবে দু ভাঁজ দিয়ে একদম নিচ অবধি চলে আসবো। সুন্দরভাবে এভাবে কিন্তু সাইড ফাড়াটা আমার রেডি হয়ে গেল। আপনারা চাইলে এখানে ডবল সেলাইও করতে পারেন সাইডে এবং ভেতরের দিকে। এখানে আমি একটা সেলাই করলাম। একই রকম ভাবে অপর সাইডের সাইড ফাড়াটাও কিন্তু সুন্দরভাবে রেডি করে নেব। দুটো সাইড ফাড়া আমার রেডি হয়ে গেল। এরপর করব নিচের ভাগটা। নিচের ভাগটা ঠিক একই রকম ভাবে দু ভাঁজ করে নিয়ে এভাবে সেলাই করব। এটা পেছনের পাটটা করছি। সামনের পাটটা যেহেতু নিচের দিকে আমার বর্ডার রয়েছে সেখানে আর ভাঁজ দিয়ে সেলাই করার কাজ নেই। ঠিক এভাবে পেছনের পাটটাকে সুন্দর করে দু ভাঁজে সেলাই করে নেওয়ার পর এবার করব হাতাটা। নিচের দিকে অবশ্যই আপনারা গিট দিয়ে নেবেন, না হলে কিন্তু সেলাইটা খুলে যাবে। সুন্দরভাবে গিটটা দেওয়ার পর দেখুন নিচের দিকটা আমার সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেল। ফিনিশিংয়ের সাথে কিন্তু সাইড ফাড়াগুলো রেডি হয়ে গেল। এবার দেখুন হাতাটা ঠিক এভাবে নিচের দিকটা দু ভাঁজ করে নিয়ে প্রথমে একটা সেলাই করে নেব। একই রকম ভাবে অপর সাইডের হাতাটাও কিন্তু রেডি করে নেব। ঠিক এভাবে সুন্দর করে এক সমান করে দুটো ভাঁজে সেলাই করে নেওয়ার পর এবার করব সাইডের জয়েন্টটা। ঠিক এভাবে ভাঁজ দিয়ে বসিয়ে নিলাম। তারপর দেখুন এখানে কামিজটিকে সুন্দরভাবে এভাবে রাখবো, রেখে তারপর কিন্তু মাপটা নেব। আর কামিজটি এভাবে রাখার সময় দেখতে হবে হাতার যে তালপাট কাটা রয়েছে সেটা যেন সামনের দিকে আসে। দেখুন আমার যেখানে সেলাইটা রয়েছে সেই সেলাই অবধি কিন্তু এখানে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর নিচের দিকে আমার মার্ক রয়েছে, আমি আরেকবার মার্ক করে নিচ্ছি। এখানে আমার 9 ইঞ্চি রয়েছে। 9 ইঞ্চিতে ঠিক মার্কিং করে নিলাম। মার্কিং করে নেওয়ার পর এবার একদম এভাবে লাইন টেনে নেব। এই লাইনে কিন্তু সেলাইটা করে নেব। মুহুরিটা আপনাদের যা থাকবে আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। মুহুরি আমার 9 ইঞ্চি রয়েছে, 4.5 ইঞ্চিতে এখানে মার্কিং করেছি। আর ওপরের দিকটা তো কামিজের আমাদের আর্মহোল যেমন রয়েছে সেই মাপ অনুযায়ী রেখেছি। তারপর দেখুন সাইডটা সুন্দরভাবে এভাবে কিন্তু জয়েন করে নেব। আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন। সুন্দরভাবে জয়েন করার পর তারপর হাতাটা সেট করব। হাতা দুরকমভাবে লাগানো যায়, খুলেও লাগানো যায়, এভাবে বন্ধ করেও লাগানো যায়। এভাবে লাগালে কিন্তু হাতাটার একটা সুন্দর ফিনিশিং আসে। ঠিক এভাবে দুটো পার্টই কিন্তু উল্টো রয়েছে। এবার দেখুন কামিজের পাটটা উল্টো থাকবে, হাতার পাটটাকে সোজা করে নিলাম। সোজা করে নিয়ে এই পাশে এভাবে ভরে দেব। ভরে দেওয়ার পর কামিজের আমার সাইডের যে সেলাইটা রয়েছে আর হাতার যে সাইডের সেলাইটা রয়েছে দুটো সেলাইকে এইভাবে সমান করে নেব। সমান করে নিয়ে একদম রাউন্ড করে সেলাই করে নেব। তারপর দেখুন এখানে জয়েন্টের এই জায়গা থেকে কিন্তু সেলাইটা শুরু করব। এই জায়গাটা আপনাদের কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে।
এখানে কিন্তু কোনোটা পার্টই টানাটানি করবেন না। সাইডে সুন্দরভাবে 1/2 ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন্টটা একদম গোল করে ঘুরিয়ে নিয়ে যাব একদম লাস্ট অবধি। লাস্ট অবধি নিয়ে আসার পর লাস্টের দিকে আমাদের যে সাইডে কাপড় দুটো রয়েছে হাতাতে এবং কামিজে, এই দুটো কাপড়কে দেখুন সুন্দরভাবে ভাঁজ দেব। তার আগে এখানে একটু কাট করে নেব। কাট করে নেওয়ার পর দেখুন কামিজের পার্টটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম, আর হাতার যে সাইডে কাপড়টা রয়েছে এটাকে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এরপর একদম রাউন্ড করে সেলাই করে নেব। আপনারা অবশ্যই ডবল সেলাই করে নেবেন। সুন্দরভাবে একটা হাতা জয়েন হয়ে গেল, একই রকমভাবে অপর আরেকটি হাতাও কিন্তু লাগিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।